জয় জগন্নাথ। তো আমরা এখান থেকে রিক্সা পেয়ে গেছি, এখানে বিআরটি স্টেশন থেকে শিয়ালদা পৌঁছেছি। এই জাস্ট এখান থেকে বাস ধরবো। এত দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে নেমে 10 মিনিট দাঁড়িয়ে তারপর স্টেশনে যাই। ট্রেনটা তো মনে হচ্ছে এটাই, কিন্তু এখনো কনফার্ম হয়নি। আমি ট্রেনটা আগে কনফার্ম হয়ে সো হে গাইজ ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে গুড মর্নিং বলার সুযোগ পেয়েছি, কারণ আজকে প্রচুর মর্নিংয়ে উঠেছি। মানে আমার কাছে এটা প্রচুর হয়ে গেছে এখন ব্যাপারটা, বিকজ আমি আজকে উঠেছি হচ্ছে কটায় উঠলাম আমি, প্রায় 8:15 নাগাদ উঠেছি আমি আজকে। উঠে আমার প্রচুর কাজ ছিল, সেগুলোকে সারলাম। সবার আগের কাজ ছিল হচ্ছে ট্রেনে যাওয়ার সময় যেই খাবারগুলো নেব সেগুলোকে বানানো। কিছুটা তো প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম, শুধু বানানো বাকি ছিল, তো বানিয়ে রাখলাম। বানিয়ে তারপরে কিছু কাজ ছিল বাইরে, যেমন জামা কাপড় মেলা ছিল সেগুলোকে গোছালাম। কিছু জামা কাপড় ওখান থেকে নেওয়ার ছিল সেগুলো নিলাম, নিয়ে আমার গাছেদের একটু যত্ন করে নিলাম। আবার 3-4 দিন পরে যত্ন করব, যদিও মাঝে দিদি আসবে, দিদি এসে যত্ন করবে সেটা বলা আছে, কিন্তু আমার থেকে আবার 3-4 দিন পরে যত্ন পাবে তারা। তো আরেকটা বিষয় হচ্ছে আমি রিল্যাক্স হয়েতে স্নান টান করে নিয়েছি, করে ঠাকুরও পুজো দিয়ে দিয়েছি। এবার যাব হচ্ছে মন্দিরে, যেরকম আচ্ছা তোমাদের কালকে বলিনি, অ্যাকচুয়ালি আজকে হচ্ছে অমাবস্যা। তো আমি একটুখানি মানে মন্দিরে যাব, মা কালীর মন্দিরে, গৌরীপুর কালীবাড়িতে, যেখানে প্রায় সময় গিয়ে থাকি দেখো। তো সেখানে যাব, একটু মাকে দর্শন করে আসব, এটাই হচ্ছে ইচ্ছা। তো এটার জন্য রাজকে তাড়া দিচ্ছি, রাত ঢুকেছে বাথরুমে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি এই আপডেট। আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু টুকটাক যে মানে জামা কাপড়গুলো লাস্ট মোমেন্টে এখানে অ্যাড করলাম সেগুলোকে সুন্দর করে গুছিয়ে লাগেজটাকে আর কি ক্লোজ করলে আমি ওটাকে শান্তি পাই, এই হচ্ছে ব্যাপার। বাকি তো সব হয়ে গেছে, আর যা খেয়ে যাব সেটাও রেডি করাই রয়েছে, সেটা নিয়েও খুব একটা চিন্তা নেই। তো এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল উঠলে তার ফায়দা প্রচুর আর কি। প্রচুর কাজ হয়ে গেছে আমার সকাল থেকে ওঠার পর থেকে। এখন যাব হচ্ছে মন্দিরে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটার সাথে থাকবে, একদম কিন্তু ছেড়ে যেও না, ঠিক আছে? আর এই ব্লগটাকে কখন দিতে পারবো আমি ঠিক জানি না। হ্যাঁ, চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্লগটাকে লাইভ করার। আজকের ব্লগও এখনও পর্যন্ত লাইভ করিনি, আমি মন্দির থেকে এসে লাইভ করবো ব্লগটাকে। তো চলো আজকের দিনটাকে এইভাবে শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো গাইস, তোমাদের তো বলেই দিলাম আজকে আমাদের ট্রেনের খাবার দাবার রেডি হয়ে গেছে, সকাল সকাল আমি রেডি করে নিয়েছি। তো তোমাদের আমি দেখাই যে কি কি রেডি করেছি, সেটাই দেখানোর জন্য এলাম। রাজ অ্যাকচুয়ালি স্নান করছে, তো আমার এখানে 5 মিনিট মতো ওর টাইম লাগবে, ততক্ষণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানে করেছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস করে রেখে দিয়েছি। সব কিছু ভেজই করছি, কারণ যেহেতু ঠাকুরের ওখানে যাব। আর এখানে করেছি হচ্ছে পনিরের একটা কিছু করে রেখে দিয়েছি, মানে পনির মালাই মেথি বলি এটাকে আমি, বাট হ্যাঁ মোটামুটি শর্টকাটে যা হয়েছে তাই করে দিয়েছি। একটুখানি ক্যাপসিকাম আর গাজরও দিয়েছি এখানে। এই যে তোমাদের ইচ্ছা করে আজকে আর কিন্তু রেসিপি দেখালাম না, মানে অ্যাকচুয়ালি ইচ্ছা করে দেখাইনি, কারণ এই রেসিপিটার মধ্যে আরও অনেক কিছু যায় যেগুলো আমি ননভেজের জন্য দেবো না। আর ভেজের জন্য ডেফিনেটলি এটা করতেই পারো। আমি যেহেতু আমার বাড়িতে যখনই গণেশ পুজোর সময় এই প্রিপারেশনটা অনেকেই খেয়েছে, যারা যারা এসে ইনভাইটেড ছিলেন, তো এটা খুব টেস্টি হয়। তবে হ্যাঁ, অন্য একদিন করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো শর্টকাটে যা করতে পেরেছি, তাড়াহুড়ো করে, আমার টার্গেট ছিল তাড়াতাড়ি করে আগে কাজগুলো কমপ্লিট করে ভালো মতো স্নান টান করে পুজো দিয়ে মন্দির থেকে আসবো, কারণ দিদিও আসবে কাজ করতে, তো সেটার জন্য আর কি। তো সেই টার্গেটটাই ফুলফিল করার জন্য আমি তোমাদের আর রেসিপি দেখাতে পারিনি। যাই হোক, সেটা পরে একদিন দেখিয়ে দেবো, এটা বিশাল কিছু হামরি ব্যাপার না। তো ঠিক আছে, চলো এই পর্যন্ত, মন্দিরে বেরোই, তারপর কথা বলছি। এটা 4টে দাও।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আজকে আমরা অঞ্জলিও পর্যন্ত দিয়েছি, তাই না? অঞ্জলি দিয়েছি। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি, বাকি এখানে শোনা যাবে না এত আওয়াজ। তো গাইস তোমাদের এটা দেখাই, এটা হচ্ছে বিরাটি বণিক মোড়ের একটা রথ, যেটা পেতলের হয়। আগের বছর থেকে এটা শুরু হয়েছে, দেখাচ্ছি। এই এটা নিলাম, এটা নিলাম। তো গাইস বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি, আর এখানে পুরো টিফিন রেডি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। তো গাইস সকালবেলা পুজো দিলাম, তোমাদের ওখানে বেশি কিছু বলতে পারিনি, তো গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল না তার জন্য। তো যেটা বলছিলাম আর কি, আজকে তো অমাবস্যার জন্য পুজো দিলাম। আর সত্যি কথা বলতে আমার মানে মাঝে মাঝে আর কি মন্দিরে যেতে ইচ্ছা করে, সেটা অমাবস্যার জন্য না, অমাবস্যাটা পড়ে গেছে সেটা আলাদা বিষয়। তো আমার প্ল্যানিং ছিল যে যেদিনকে যাবো, যাওয়ার আগের দিন বা যেদিনকে যাবো সেদিনকে সকালে একবার গিয়ে পুজো দিয়ে আসবো, মানে মা কালীকে একবার পুজো দিয়ে তারপরে বেরোবো। তো যাই হোক অমাবস্যাও পড়ে গেছে আর কি, সেটাও ভালো জিনিস। তো ঠিক আছে, ঠাকুরকে তো পুজো দিলাম, দেওয়ার পরে দেখলাম ওখানে মানে ভোগারতি হলো, ভোগও দর্শন করলাম। আর যেটা হচ্ছে অঞ্জলি হচ্ছিল, তবে ভাবলাম যে না খেয়ে যখন গেছি অঞ্জলিটা দিয়ে নিই। তো অঞ্জলিটা দুজনে মিলে অঞ্জলি দিলাম, দিয়ে যাই হোক সব ওখানে ইয়ে করে তারপর বাড়ি এলাম। বাড়ি এসে দিদি কাজকর্ম করে দিয়ে এই জাস্ট বেরোলো। আমরা আর কি এখানে মোটামুটি লাস্ট মিনিটে যা যা ঢোকানোর আছে সেগুলো ঢুকিয়ে নিয়ে রওনা দেবো। তো যেটা লাস্ট হচ্ছে ব্যাপার, যে গতকালের অল্প একটুখানি ভাত ছিল, তো সেটা ওর জন্য ভেজে রেখেছি, মানে ওর জন্য বা আমার জন্য যে কোনো একজন কিছু খেলেই হবে। আর যে ফ্রাইড রাইস করেছি সেটার থেকে অল্প রেখে দিয়েছি, সেটাও খেয়ে নেবো। খেয়ে দিয়ে আমি তো চা খেলাম একটু আগে, অল্প কিছুটা খেয়েই বেরোবো আর কি, যাতে অসুবিধা না হয় রাস্তায়। আর দেখি এখান থেকে কি রিক্সা পাই কিনা, সেটা একটা বিশাল বড় চিন্তার বিষয়। তো ঠিক আছে, চলো একেবারে বেরিয়ে কথা বলবো, কারণ মাঝখানে আর রেস্ট্রিকশন চাই না, যদি কিছু ভুল হয়ে যায় মুশকিল হয়ে যাবে। তো চলো। So, are we ready? Yes, we are ready. তো আমরা বাড়ি এসে মোটামুটি যা যা ছিল সব করে নিয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর আরেক পশলা স্নান হয়ে গেছে, কারণ এনিহাও যেতে যেতে তো ঘেমেই যাব, কারণ আজকে সূর্য দেবতা আমার উপর প্রকট হয়েছে। যদিও আমি চেয়েছিলাম বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যেত, তো তার জন্য গরমও আছে ভালো। তো চলো বেরোনো যাক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা এখান থেকে রিক্সা পেয়ে গেছি, রিক্সাতে এখান থেকে বিরাটি যাব, ফার্স্টে বিরাটি স্টেশনেই যাবো, বিরাটি স্টেশন থেকে শিয়ালদা, তারপর ওখান থেকে হাওড়া শালকিয়া না শালিমার। বিরাটি থেকে ট্রেন বিভাগ শিয়ালদা যেতে পারবো না, আমরা দমদমে আবার দমদম থেকে চেঞ্জ করতে হবে। তো গাইস আমরা পৌঁছে গেছি শিয়ালদা। দমদম থেকে হাসনাবাদ গ্যালোপিন ডাউনের যে শিয়ালদা লোকালটা ছিল সেটা ধরে শিয়ালদা পৌঁছেছি, এই জাস্ট এখান থেকে বাস ধরবো। চলো। জোরে জোরে জয় জগন্নাথ। আমরা জগন্নাথ দেবের তার বাড়িতে আমি যাচ্ছি। আরে এখনকার আপডেটটা বলতে বললাম কি বলবো। এখন আমরা শিয়ালদা থেকে ফাঁকা বাস পেয়ে গেছি, বাস একদম ফাঁকা পেয়ে হাওড়া স্টেশন যাবো। আমরা যে হাওড়া যাবো, হাওড়া থেকে জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, এখান থেকে ঠিক আমরা বাদিকে যাব, রেল মিউজিয়ামের দিকে।
ওই যে টোটো দাঁড়িয়ে আছে ওগুলো ধরবো। হাওড়া স্টেশন থেকে টোটো, এখান থেকে শালিমার স্টেশন, রেল মিউজিয়ামের অপোজিট। রেল মিউজিয়াম শালিমার। বাদিক হচ্ছে গঙ্গা, গঙ্গা এদিকটা পুরো গঙ্গা। তোমাকে আমি এই ঘাটটার কথাই বলছিলাম। এত দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে নেমে 10 মিনিট দাঁড়িয়ে তারপর স্টেশনে যাই। ট্রেন কটায়? ট্রেন আমাকে 6টা বলা হয়েছে। কটায় ট্রেন? 7টা 5। একটু আগে যাওয়া অনেক ভালো। দেরি করে টেনশন। আমরা বাড়ি থেকে না, রাজ নিজেও বলেছে যে 1 ঘন্টা আগে টাইম বলতে হবে। আমি বলিনি, আমরা বাড়ি থেকে স্টেশনে আসলাম রিক্সা করে। হাত ব্যথা ওখান থেকে স্টেশন। পরে কথা বলো, হাত ব্যথা করছে। রাস্তার হাল প্রচন্ড খারাপ এখানে, মানে এত জঘন্য রাস্তা একটা এরকম একটা স্টেশনের মানে বলার মতো না। এই দেখো মানে কোথা দিয়ে কি হচ্ছে এই জায়গাটা। আই থিঙ্ক এরকম করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এই জন্য চিনতে পারছিলাম না। এই জায়গাটা মানে এখানটা নামায় আর কি, এই মুখটা থেকে। হ্যাঁ, এখানটা কাদা বলে। হচ্ছে স্টেশন, মানে এতটা ঘুরে আমরা, মানে ওইখান থেকে ঘুরে আমরা এতটা রাস্তা ওইখানে যাব। এত বাজে জায়গাটা। স্টেশনের কিছুটা এরকম হাল, খুবই জঘন্য হাল। এরকম একটা স্টেশন থেকে এত দূরপাল্লার ট্রেন দেওয়া ডিফিকাল্ট হয়ে গেছে। এই ট্রেনটা প্রবাবলি আমাদের, তবু আমি এখনো দেখছি। ট্রেনটা তো মনে হচ্ছে এটাই, কিন্তু এখনো কনফার্ম হয়নি। আমি ট্রেনটা আগে কনফার্ম হয়ে তারপর উঠবো। দেখা গেলো উঠে বসে আছি, তারপরে জানি না এটা কোনটা। এমন একটা স্টেশন, কিছুই বুঝতে পারছি না মাথা মুন্ডু। এটা রাজের আর এটা আমার। নিশ্চিন্ত মানে ওয়েব সিরিজ দেখা যায় বলো? হ্যাঁ, নিশ্চিন্ত ওয়েব সিরিজ দেখা যায়। এখানে ইলেকট্রিক্যাল লাইন নেই, ইলেকট্রিক্যাল লাইন ভালো। শনিবার রবিবার মর্নিং চলে যাবো, তারপর ফাইনাল। রাস্তাটার যে অবস্থা পুরো একেবারে মানে ধুলো মনে হয় হচ্ছে আমি কিচকিচ করছে। একটু ঘুরিয়ে এলাম, মাকে ভিডিও কল করে সব দেখে টেকে দিয়েছি কনফার্ম। এবার আরেকজন এখানে খাচ্ছে হচ্ছে বিস্কুট। তো গাইজ ট্রেনে তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, একটু রেস্ট করছিলাম, অনেকক্ষণ ধরে ট্রাভেল করে এসেছি আর কি। তো আমাদের ট্রেন হচ্ছে 7টা 5-এ শালিমার স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেস। কালকে ভোরবেলা 4:45টার মধ্যে ঢুকিয়ে দেবে পুরী স্টেশনে। যেটা আমাদের লোয়ার বাথ আর আপার বাথ দুটো কনফার্ম হয়েছে। তো আপার বাথে নর্মালি রাত চলে যায় আর আমি লোয়ার বাথেই থাকবো। তো এই হচ্ছে আপডেট তোমাদের দেওয়ার জন্য আমি একটু বাইরে এলাম। ভেতরে অতটা কথা বলতে পারছি না, একটু লজ্জা করছি, সামনাসামনি লোক আছে তো তাই। তো চলো আস্তে আস্তে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আরে দুটো পনির টিক্কা আমি এখন খাবো না, আমি খেয়েছি আধা ঘন্টা। হ্যাঁ, আপনার ঠিক আছে। আধা এইখানে আমি একটা বিস্কুট উড়ালাম আর একটা সঙ্গে ইয়ে করলাম। না আমি ঠিক আছে, আমার ইচ্ছা করেছে না খেয়েছি।
এটার অবস্থা হলো পানির টিক্কা রোল আর ইয়ে নিয়ে সেটা কেমন হয়ে গেছে। কি করবো এত ভারী। তো আমাদের ট্রেন ঠিক 7:05 ছেড়ে দিল। তো জয় জগন্নাথ, এই যে জয় জগন্নাথ। সেটা বলো কি? আর আমি এই বইটা কিনেছি, ডু এপিক শিট বাই আঙ্কুর বারিকো। আমরা এই মুহূর্তে আছি মেচেদা স্টেশন। একজন লেগে পড়েছে এডিটে, সময় নষ্ট করা যাবে না। তুমি স্ক্রিনে নড়ছো। আমি মাউস ধরছি তো, আর মানে আমি একদিকে ক্লিক করছি মাউস যাচ্ছে অন্যদিকে, মানে আমি লেফটে ক্লিক করলে মাউস যাচ্ছে সোজা, আমি কিছু বুঝতে পারছি না। ডেডিকেশন 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 ডেডিকেশন। না না বন্ধ হবে না, এসি এটা ডিসি তো না, যদি হয়ে যায় তাহলে তার জন্য তো রাইট নাও আমরা এই মুহূর্তে আছি খড়গপুর। কি করছো তুমি? রেকর্ড করছো? আমার ব্যথা হয়ে গেছে এক ধাপ, মানে বসে ধীরে ধীরে পড়ে যাচ্ছে। তার মধ্যে এরকম করে দেখো এইভাবে গুটিয়ে রয়েছি ভাবে। ব্যাপারটা হচ্ছে যেরকম করে আয়েস করে বসে এডিট করে না, কোমরে ব্যথা লাগছে, নড়েও যাচ্ছি, হাতও নড়েছি, এই করছি ওই করছি, এখানে করে বেড়াচ্ছি। কষ্ট না করলে কি কেষ্টটা মেলে হইতি? সেটা আমি তোমার ক্ষেত্রেও বলতে চাইছি না, আমার ক্ষেত্রে তো না অ্যাপ্লিকেবল। এই যে আমি তোমার সাথে থেকে যে কষ্টটা করছি। আমরা এসছি এই মুহূর্তে খড়গপুরে। কম্পার্টমেন্টটা আমাদের ক্রাউডেড হয়ে গেছে, অনেকগুলো ট্রেন ক্যান্সেল ছিল বলে, ওটা ছিঁড়ে যাবে। যাই আমি নিচ থেকে ঘুরে আসি। নেভার এভার। ট্রেন এমনি ক্যান্সেল আছে বলে লোকজন এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছি তো। যখন ট্রেন চলে গেলে পরের ট্রেনে যাওয়ার কোনো পসিবিলিটিস নেই। ট্রেন এখন খড়গপুর স্টেশন ছাড়ছে। ডিনার, এটা হচ্ছে আমাদের ডিনার, ফ্রাইড রাইস আর সঙ্গে হোয়াট পনির। আচ্ছা পনির, ভেরি গুড। কমপ্লিট করে নিই, কারণ আমি আজ খুব সকালে উঠেছি, আর যেটুকু বাকি থাকবে ডেটাটা সেটা করে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি আগামীকাল সকালবেলা তখন পৌঁছে যাবো। তো চলো আপাতত টাটা। এটা কেমন